নাইস প্লেস, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘোরার জন্য খুবই ভালো একটা রেস্টুরেন্ট। কোয়ান্টিটিটা ভালোই ছিল, ফুড কোয়ালিটিটা আগে থেকে এখন আরও ভালো হয়েছে। নাইস প্লেস, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ভেরি কজি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘোরার জন্য খুবই ভালো একটা রেস্টুরেন্ট। যেই ফুডগুলো ট্রাই করেছি টেস্টি ছিল, ডেলিশিয়াস। আমি মেইনলি ফেসবুকে অনেক রেস্টুরেন্ট দেখি যে আসলে ফ্রেন্ডসের সাথে বা ফ্যামিলির সাথে কোথায় একটু ভালো এনভায়রনমেন্টে যাওয়া যায়, বিকজ আর যেহেতু আমার ছোটো বেবি আছে, সো ও যেখানে কমফোর্ট হবে সেটাও আমার কাছে একটা, যেহেতু বসুন্ধরা আমার প্রায় আসা হয়, সো বসুন্ধরা আমি ক্যাফে অ্যাওয়াকে বসছি এর আগে, দেন হারফিতে, দেন আজকে এখানে। কোয়ান্টিটিটা ভালোই ছিল, ফুড কোয়ালিটিটা আগে থেকে। এনভায়রনমেন্ট কম, পিসফুল, আপনার মানে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। সো এখানে ফ্যামিলিদের সাথে আসলে মনে হয় আই থিঙ্ক ইটস এ গুড প্লেস। আমি এদের ফিশ অ্যান্ড চিপস, ডোরি ফিশটা ট্রাই করছিলাম, সো ওটাই আমি রিকমেন্ড করছি বিকজ ইট ওয়াজ টেস্টি, সো দ্যাটস ওয়াই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের ক্যাফে লিওতে আপনার 50+ আইটেম রয়েছে, এটা শুধু মেইন ডিশ। এছাড়াও আমাদের ড্রেজার্ট আইটেম রয়েছে, ড্রিঙ্কস আইটেম রয়েছে। আমরা টোটালি ফ্রেশ ফুড গেস্টে সার্ভ করে থাকি, আর এর জন্য গেস্টের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে থাকি, ফুড সার্ভিং টাইম যাকে বলা হয়। সো এই টাইমটা আসলে আমাদের গেস্টের উপর ডিপেন্ড করে যে আসলে কতগুলো গেস্ট এই মুহূর্তে এঙ্গেজ আছে। সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ টাইম 20-25, সো এর ভিতরে আমরা সার্ভ করে থাকি। আমাদের যে ফুডটা আসে এখানে আমরা কোনো রেডি ফুড থাকে না, টোটালি আনরেডি ফুড। সো এই জন্য কিন্তু গেস্টের কাছ থেকে আমরা সময় নিচ্ছি যে ম্যাম যে এই ফুডগুলো আমাদের কিন্তু টোটালি ফ্রেশ, এই ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে। আর যখনই এটা আমাদের সার্ভাররা গেস্টের কাছে বলে থাকে, সো সার্ভার অনায়াসে আমাদের সময় দিতে থাকে যে আমরা ফ্রেশ ফুড খেতে হলে তো আমাদের সময় একটু দিতেই হবে। আমাদের যে আইটেমগুলো এটা অনেক অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, সো অ্যাভারেজে সব ফুডই আমাদের ভালো চলে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মেইন ডিশগুলো ভালো চলে, যেমন ডেজার্ট আমাদের জন্য পপুলার, যেমন বাসবুসা। সো এই ডেজার্টটা অনেক পপুলার হয়ে থাকে আমাদের এখানে। গেস্ট আসলে অনায়াসে বসে খেতে পারে, বা ওরকম তার কোনো হেজিটেট ফিল হয় না যে আসলে আমি কোথায় আসছি বা এরকম কিছু না। সো গেস্ট স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে খেতে। সেক্ষেত্রে বলেন যে বিভিন্ন বয়সের লোকজন আমাদের এখানে এসে থাকে। সো বাচ্চারা আসে বা মাঝারি বয়স বা বয়স্করা এসে থাকে, তো সবাই মিলেমিশে এখানে আসলে বসে থাকে বা তাদের গল্প আড্ডা করে থাকে, দেন তারা ফুড খেয়ে থাকে।